আরে বাবারে, আপনি কোথা থেকে এলেন? দর্পনারায়ণকে দেখে আপনার আগেই গা ঢাকা দিয়েছিলাম। আচ্ছা, আপনি প্রতাপপুর যাবেন, বেশ তো। কিন্তু প্রতাপপুর তো এখান থেকে অনেকটা রাস্তা। হ্যাঁ, তা 5 কিলোমিটার হবে। না না, তার চেয়ে বেশি, অন্তত 8 কিলোমিটার তো হবে। আরে বলছি বাজি, আপনি এইটা নিয়ে বাজি লড়তে চান? অবশ্যই। 1000 টাকা রাজি? রাজি। ওই দেখুন মাইলস্টোন, প্রতাপপুর 5 কিলোমিটার। আরে আপনি কি সত্যি? আরে আহা, আরে এটা তো একটা মজা। হ্যাঁ হ্যাঁ, সত্যি, বাজির ব্যাপারে আমি কখনো মজা করি না। আচ্ছা, এবারে বলুন তো, কোনটা আগে উড়ে যাবে? হ্যাঁ, ওই যে কোন কাকটা আগে উড়বে? এটাও কি বাজি? আপনি কি রাজি? তাহলেই বাজি। ডান দিকেরটা আগে উড়বে। 1000 টাকা বাজি। যা। বেশ, 5 মিনিটের মধ্যে একটা কোকিল ডাকবে। বাজি? রাজি, কিন্তু আমার কাছে আর টাকা নেই। আরে কাঁধে ব্যাগটা তো আছে। আমার বাজি 4000, আর আপনার ওই ব্যাগটা। বেশ, তাই। নেশা দর্পনারায়ণের ছিল বাজি ধরার নেশা। সেই কারণে সকলেই এড়িয়ে চলতো দর্পনারায়ণকে। ও আচ্ছা, উনি তার মানে সবকিছু নিয়েই বাজি ধরতেন। সবকিছু নিয়ে এক অত্যন্ত চালু লোক দর্পনারায়ণকে খেলো করার জন্য একবার বাজি ধরেছিল। রায় সাহেব, আমি বাজি ধরছি। কাল সূর্য পূব দিকে উঠবে, ধরবেন নাকি বাজি? কত টাকা বাজি ধরতে চাও তুমি? 50, না 1 লাখ, 1 লাখ টাকা। বেশ, 1 লাখ টাকাই বাজি। কাল সূর্য পশ্চিম দিকে উঠবে। বলেন কি, দর্পনারায়ণ বাজিটা ধরে ফেললেন যে সূর্য পশ্চিম দিকে উঠবে? পাগল নাকি? কি হলো, হঠাৎ হাসছেন যে? শুনলে অবাক হবেন, দর্পনারায়ণ কখনো বাজিতে হারেনি। হ্যাঁ, মানে আপনি বলতে চান সূর্য পশ্চিম দিকে ওঠার বাজিও? কপাল বিরাট কপাল নিয়ে জন্মেছিল ওই দর্পনারায়ণ। সেদিন রাত থেকে শুরু হলো দুর্যোগ। একটানা চলল পরদিন রাত পর্যন্ত। সুতরাং বাজির নিষ্পত্তি হলো না। জানাই তো গেল না কালো মেঘের ওপারে সূর্য কোন দিকে উঠেছিল। ভেরি ইন্টারেস্টিং পারসন। এই প্রাসাদের দরজা কখনো বন্ধ হতো না। বিশাল বৈঠকখানায় সারি দিয়ে পাতা থাকতো দাবা পাশার বোর্ড, খোলা তৈরি থাকতো তাসের প্যাকেট। হরিপ্রসাদ, হরিপ্রসাদ! হ্যাঁ বাবু। চারু, নাগা, পটু, সিধু, কার্টুন কেউ এখনো ফিরলো না? না বাবু। সেই সকালে বেরিয়েছে, এখন বাজে রাত 9টা। এখনো তারা একজন খেলোয়াড় খুঁজে পেল না। বাবু, এই চৌহদ্দিতে 10 কোষের মধ্যে কেউ আপনার সঙ্গে খেলতে রাজি হবে না। তাহলে আজ তুই আমার সঙ্গে বাজিতে বসবি। হ্যাঁ বাবু, আমি? হ্যাঁ তুই। আয় আয়, বস। আমার বাজি বাঁ পায়ের কোড়ে আঙুল। খেলা তৈরি থাকলেও আর খেলোয়াড় পেত না দর্পনারায়ণ। ওর চাকর বাকরদের সঙ্গে খেলতো। ওর কাছে বাজিতে হেরে নিঃস্ব হয়ে
নিজেকে বাজি ধরে হেরে যাওয়া মানুষজন। আর নিঃস্ব হয়ে গেলে তখন তারা কি বাজি ধরতো? কেন, তাদের অঙ্গ যেমন হরিপ্রসাদ বাজি আরম্ভ করল তার বাঁ পায়ের কোড়ে আঙুল দিয়ে। মাই গড! আচ্ছা, আমি শুনে এসেছিলাম যে এখানে নাকি ভূত আছে। আছে আছে। তাহলে এবার সেই ভূতের কথা বলুন, ভূতটা কার? ভয় পাবেন কিন্তু। না না না, ভয় পাবো না, ভয় পাবো না। বাজি দর্পনারায়ণের মতো? বেশ, বাজি। বাজি আমার এই মাথা। বেশ, বাজি আমার মাথা, আমি ভয় পাবো না। এবার বলুন, আমরা ভূতের থেকে কত দূরে? সেই ভূতের কাছেই পৌঁছে গেছি। আর আর একটু বাকি, দর্পনারায়ণের শেষ বাজি। দর্পনারায়ণের চাকর বাকর এক সময় আর কেউ রইল না। কেউ কেউ মরে গেল, কেউ কেউ গেল পালিয়ে। তাহলে খেলোয়াড়? সেইটাই তো আসল গল্প। কেউ নেই, কেউ নেই, কেউ কি নেই যে আমার সঙ্গে একটা বাজিতে বসবে? কেউ কেউ নেই। এসো এসো, সাহস থাকলে এসো আমার সঙ্গে এক হাত বাজি খেলে যাও। কে কে আপনি? পরিচয়ের কি দরকার? তোমার তো দরকার একজন খেলোয়াড়। চলো বসা যাক। অবশ্যই অবশ্যই, আসুন আসুন। ডান দিকের টিকটিকিটা পিছু হটবে। কমল হিরে? কিন্তু আমার তো এত বড় কমল হিরে নেই। কি বাজি রাখা হচ্ছে বড় কথা নয়, বাজিটাই বড় কথা। ডান দিকের টিকটিকিটা আগে পিছু হটবে। বাঁদিকেটা পিছু হটবে। চলো দাবায় বসা যাক, কেমন? বাজি ধরেছি চামচিকেটা। না 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 না, আমার তো আর কিছু নেই বাজি ধরার। সবই তো আপনি জিতে নিয়েছেন। আছে আছে, নিশ্চয়ই কিছু আছে। ভাবো ভাবো ভাবো। কি আর ভাববো, আছে তো আমার মাথার মুন্ডু। বেশ, আমি বাজি রাখছি। আমি যা কিছু জিতেছি সব সব, সঙ্গে এই কমল হিরে। তুমি বাজি রাখো তোমার মাথাটা। চামচিকেটা এক্ষুনি ওই কড়িকাঠ ধরে ঝুলবে। বেশ, বাজি, চামচিকেটা এক্ষুনি বেরিয়ে যাবে। যা 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 যা, আরে যা না, আরে যা যা না, ও আরে যা যা। জিতেছি জিতেছি। দাও 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 দাও, তোমার তোমার মাথাটা আমাকে দাও। না 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 না, বাজিতে জেতা জিনিস তুমি কোনোদিন ছেড়েছো? ছেড়েছো না, ছাড়োনি। আমিও ছাড়ি না, ছাড়বো না। তাহলে একটাই বাজি দর্পনারায়ণ হেরেছিলেন, আর সেটাতেই তাকে মুন্ডু হারাতে হলো। আশ্চর্য। এটাই জীবন। না, আমি শুনেছিলাম এখানে মুন্ডহীন ভূত দেখা যায়, তাই এসেছিলাম। এখানে এসে আপনার সঙ্গে দেখা হওয়ার পর আপনি বলেছিলেন যে আপনি আমাকে ভূত দেখিয়ে দেবেন।
কিন্তু কোথায় আপনার ভূত? মুন্ডহীন ভূত। ভয় পেয়েছে, বাজি হেরে গেল। হেরো, হেরো, হেরো।